দিনটা ছিল শনিবার। তো সকালে এখানে এতটাই রোদ্দুর উঠেছিল, মনে হয়নি যে এতটা সুন্দর মেঘলা সঙ্গে বৃষ্টি দেখতে পাবো। তো খুবই ভালো লাগছিল, যা গরম পড়েছিল। তো জানালা দিয়ে দেখছিলাম। এবারে তো বর্ষাকাল পড়েই গেল, তো রোজই বৃষ্টি হবে। আমি আজকে রান্না করেছিলাম ভাত, মাংস আর সঙ্গে পায়েস ছিল। তো চলো খেয়ে নেওয়া যাক। এবার ও আমার ভিডিও বানিয়ে দিচ্ছিলো, সেই জন্য ও খেতে বসলো না এখনও। আর কারেন্টটাও চলে গেছিলো, তো আমি খেতে শুরু করে দিলাম। ভেবেছিলাম খেয়ে দিয়ে একটু ভিডিও বানাবো, কারেন্টও ছিল না আর ক্যামেরাতে চার্জও ছিল না। কার কার মাংস খেতে ভালো লাগে কমেন্টে জানাবে। আর আমি খেতে বসে গেলাম। দেখো মাংস আর ভাত গালে নিয়েই নিয়েছি। তো তরকারিটা প্রচণ্ড ঝাল হয়ে গিয়েছিল। আমি বাইরে এসে বৃষ্টিতে ভিজবো বলে ভেবেছিলাম, কিন্তু দেখলাম বৃষ্টিও থেমে গেছে, কি করা যাবে। আর আমার গলাটাও প্রচণ্ড ব্যথা হয়েছিল আর সর্দি করে গেছিলো, কাশি হচ্ছিল। তো সেই জন্য বৃষ্টিতে না ভেজাই ভালো ছিল, ভিজলামও না। তো আমার এখন অনেকটাই কাজ পড়ে আছে, তো বাসন মাজতে হবে আমাকে এখন, কারণ বৃষ্টি হওয়ার কারণে বাসন মাজতে পারিনি। এই দেখো আমাদের গাছে কত লেবু হয়েছে, অনেক কিছু ফলের গাছ আছে আমাদের। তো চলো এবার বাসনগুলো মেজে নেওয়া যাক। এই দেখো এখান থেকে আমি যাই, দেখো কত স্লিপ হয়েছে আর কতটা জল জমে গেছে। দেখো কত কষ্ট করে আমি বাসন মাজতে যাচ্ছি। তখন গরম ছিল, সেই জন্য এতটা অসুবিধা হতো না। এবার বর্ষাকালে প্রচণ্ড অসুবিধা হবে। তো অনেক বাসন জমে গেছে বৃষ্টি। এই দেখো এটা আমাদের পুকুর। তো এই পুকুরটা আগে আমরা ব্যবহার করতাম। তো এখানে দেখতে পাচ্ছ এটা আমাদেরই পুকুর, আর এই পুকুরের জলটা আমরা আগে ব্যবহার করতাম, বাসন মাজতাম সব কিছু। এখন অনেক কাজ পড়ে আছে, চলো বাসনগুলো মেজে নিই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই আমার পাশে থেকো আর ভালোবাসা দিও। দেখা হবে পরের ভিডিওতে।